এক মুহূর্তে বদলে গেল সবকিছু। একদিকে মায়ের অসহ্য প্রসব যন্ত্রণা, আর অন্যদিকে পৃথিবীর আলো দেখার জন্য অপেক্ষায় থাকা ছোট্ট প্রাণ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছিল এক অসম্ভব লড়াই। হাসপাতালের নিরাপদ ঘর নয়, চলন্ত ক্যাবের মধ্যেই শুরু হলো এক নতুন জীবনের পথ চলা। আতঙ্ক, উৎকণ্ঠা আর অজানা আশঙ্কার মাঝেও এক মায়ের সাহস এক এবং চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত শেষ পর্যন্ত লিখল এক অবিশ্বাস্য গল্প। একই গর্ভে বেড়ে ওঠা দুই যমজ সন্তানের পৃথিবীতে আসার মুহূর্ত হলো দুই ভিন্ন সময়, দুই ভিন্ন পরিস্থিতিতে। একজন এলেন চলন্ত গাড়ির মধ্যে, আর অন্যজন এলেন হাসপাতালে পৌঁছানোর পর। এই ঘটনা যেন প্রমাণ করলো নিজ জীবন কখনো কখনো নিজের জন্য সবচেয়ে কঠিন পথটাকেই বেছে নেয়। বিহারের দরভাঙ্গার বাসিন্দা 29 বছর বয়সী এক মহিলার সঙ্গে ঘটে এই অভাবনীয় ঘটনা। তিনি তখন কলকাতার সল্টলেক এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। গর্ভাবস্থার 32 সপ্তাহ চলাকালীন মাঝরাতের দিকে তার প্রসব বেদনা শুরু হয়। হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার মতো সেই সময় একটা কঠিন পরিস্থিতিরও সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সে সময় ভোরের নিস্তব্ধ সময় শুরু হলো এক উদ্বেগজনক যাত্রা, আর সেখানে প্রতিটা মুহূর্ত ছিল গুরুত্বপূর্ণ। 18 জুলাই ভোর 6:15 তাকে একটি ক্যাবে করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতাল পৌঁছানোর আগেই পরিস্থিতি দ্রুত বদলে যেতে শুরু করে। সকাল প্রায় 6:40 নাগাদ চলন্ত ক্যাবের মধ্যেই ওই মহিলা একটি কন্যা সন্তানের জন্ম দেন। আচমকা এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যরা একেবারে হতভম্ব হয়ে যান। তবে সংকটের মধ্যেও তারা দ্রুত হাসপাতালে যোগাযোগ করেন এবং চিকিৎসার ব্যবস্থা করতে থাকেন। কিন্তু তখনও আরেকটি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। যমজের দ্বিতীয় শিশুটি তখনও মায়ের গর্ভেই ছিল। প্রথম সন্তান জন্ম নেওয়ার পর মায়ের শারীরিক অবস্থা এবং গর্ভে থাকা দ্বিতীয় শিশুর নিরাপত্তা নিয়ে চিকিৎসকদের সামনে তৈরি হয়ে যায় এক জরুরি পরিস্থিতি। ক্যাবটি একটি বেসরকারি হাসপাতালের ব্রডওয়ে ইউনিটের জরুরি বিভাগে পৌঁছানোর পর চিকিৎসকরা এক মুহূর্ত দেরি না করে মায়ের শারীরিক অবস্থা পরীক্ষা করতে শুরু করেন। তার গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণগুলো পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে সদ্যজাত কন্যা সন্তানকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়া হয় এবং উন্নত নবজাতক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। যেহেতু শিশুটির জন্য উন্নত এনআইসিইউ পরিষেবা প্রয়োজন ছিল, তাই চিকিৎসকেরা দ্রুত সিদ্ধান্ত নেন যে তাকে এবং তার মাকে সল্টলেকের অন্য একটি ইউনিটে স্থানান্তর করতে হবে। একই সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগ, পেডিয়াট্রিক এবং অবস্ট্রেকটিক বিভাগের চিকিৎসকদের বিষয়টি জানানো হয়। খবর পাওয়ার পর থেকেই সংশ্লিষ্ট সব বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করে। সময় তখন ছুটছে। সকাল প্রায় 6:50 সল্টলেকের জরুরি বিভাগের ট্রায়াস এলাকায় চিকিৎসকদের তৎপরতায় জন্ম নেয় দ্বিতীয় সন্তান, একটি পুত্র সন্তান। প্রথম সন্তানের মতো দ্বিতীয় শিশুটিরও আগমনও ছিল অত্যন্ত সংকটপূর্ণ মুহূর্তে। হাসপাতালের জরুরি বিভাগে মায়ের প্রসূতি সংক্রান্ত চিকিৎসা এবং শারীরিক স্থিতিশীল করার প্রক্রিয়া শুরু করা হয়। পরে তাকে পর্যবেক্ষণের জন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। তবে ছোট পুত্র সন্তানের জন্য তখনও লড়াই শেষ হয়নি। জন্মের পর শিশুটি কোনো সাড়া দিচ্ছিল না। পরিস্থিতির গুরুত্ব বুঝে চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসা প্রক্রিয়া শুরু করে। শিশুটির শ্বাস প্রশ্বাস এবং শারীরিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বিশেষজ্ঞ দল নিরলসভাবে কাজ করতে থাকে। উন্নত চিকিৎসা সহায়তা এবং চলমান রিসাসিটেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পেডিয়াট্রিক বিভাগের দল দুই শিশুকে এনআইসিইউতে স্থানান্তর করে। সেখানে শুরু হয় তাদের জন্য বিশেষ নবজাতক চিকিৎসা। নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নেওয়া এই দুই শিশুর জন্য প্রতিটি দিন ছিল গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ, আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং পরিবারের আশা সব মিলিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে এগোতে শুরু করে দুই প্রাণ। এই ঘটনার বিষয়ে বেসরকারি হাসপাতালের সল্টলেক ডিভিশনের ডিরেক্টর
ডক্টর অমরজিৎ সিং জানান, মা এবং দুই শিশুই বর্তমানে ভালো রয়েছে। তার মতে এমন জটিল পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত, বিভিন্ন বিভাগের সমন্বয় এবং চিকিৎসকদের তৎপরতাই এই সাফল্যের মূল কারণ। কি বলছেন অমরজিৎ সিং, শুনবো। ये हुआ था कि ये पेशेंट दरभंगा बिहार से पेशेंट आई थी, किसी के घर पे सॉल्ट लेक में गेस्ट थे वो लोग। लेडी वाज प्रेग्नेंट विद अ ट्विन किड, जो हम लोग किसी को मालूम नहीं था। पेशेंट दूसरे हॉस्पिटल न्यूटॉन में कहीं जाने वाले थे डिलीवरी के लिए, बट दे केम रनिंग एक कैब पिकअप किया बिकॉज शी वाज इन अ लिवर पेन। और वो हॉस्पिटल ब्रॉडवे हमारा पास में हॉस्पिटल है, उसके इमरजेंसी डिपार्टमेंट में है। बिफोर शी कुड एंटर इन इमरजेंसी, एक बेबी गर्ल बॉर्न हो गई थी कैब में ही, एंड दैट टाइम वाज 6:40। तो 6:40 को वहां पे डिलीवरी हुआ, बट देन द डॉक्टर, आवर इमरजेंसी टीम गॉट एक्टिवेटेड, और इमरजेंसी टीम को पता चला कि ट्विन बेबी है, एक और बेबी अभी है वोम में। तो उन्होंने इमीडिएटली हमारा सॉल्ट लेक यूनिट से कोलैबोरेट किया, क्योंकि हमारे पास एनआईसीयू सपोर्ट भी है, और पेशेंट को इमीडिएटली विदिन 10 मिनट 6:40 को पेशेंट वहां थे, वहां से शिफ्ट किया सॉल्ट लेक में, और सॉल्ट लेक में सेकेंड बेबी ट्राइएजिंग एरिया में ही सेकेंड बेबी डिलीवर करा दिया 6:50 को, जो कि बेबी बॉय था। तो वो जो लेडी थी उनके दो बेबी हुए, फिर बेबी गर्ल वाज बोर्न इन अ कैब और बेबी बॉय वाज बोर्न हियर विदिन 10 मिनट्स। फिर क्या हुआ, हम लोग को सिंस जो बेबी बॉय थे वो रेस्टलेस था, डिस्ट्रेस, रेस्पिरेटरी डिस्ट्रेस, सांस लेने में इश्यूज हो रहे थे, तो उनको फिर से बच्चे को नीकू, हमारे यहाँ लेवल 3 नीकू है, सपोर्ट है, नियोनेटल आईसीयू बोलते हैं जिसको, नियोनेटल आईसीयू में दोनों बच्चों को रखा। जो बेबी गर्ल वाज डिस्चार्ज ऑन द 7th डे, और बेबी बॉय आल्सो गॉट डिस्चार्ज ऑन द 9th डे, जिसको बाद में डिलीवरी हुई और रेस्पिरेटरी डिस्ट्रेस था। मदर वाज डिस्चार्ज ऑन द 2nd डे इटसेल्फ। सो 2nd डे को मदर को डिस्चार्ज कर दिया, और बाय गॉड्स ग्रेस, भगवान की कृपा से बच्चा, दोनों बच्चे और माँ दोनों बहुत अच्छे कंडीशन में दे हैप्पीली वेंट बैक होम। ये घटना कब का था, कब हुई? ये 18th को हुआ था, 18 तारीख की मॉर्निंग को हुआ था। मदर गॉट डिस्चार्ज ऑन 20th और दूसरा बच्चा 29th को डिस्चार्ज हुआ, जो फाइनली सब लोग फैमिली पूरी 29th को गई। तो ये जो घटना हुआ है, दौरान आप लोगों ने जो ट्रीटमेंट दिया, इस ट्रीटमेंट से वो लोग खुश थे? बहुत खुश थे, क्योंकि इट्स लाइफ सेविंग। हम लोग सब बहुत सेटिस्फाइड है कि हमने कोई ट्विन बेबी है जो हाफ पार्शियली एक डिलीवरी कैब में हो गई, हमने सेकेंड बेबी डिलीवर किया, नॉट इवन इन डिलीवरी एरिया, हम ट्राइएजिंग एरिया में डिलीवर करके दोनों बच्चों को मतलब नियोनेटल आईसीयू में सपोर्ट देके बच्चे को स्टेबलाइज, सब ठीक होके गए यहाँ से। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়। সুস্থ হওয়ার পর তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। তবে তার অপেক্ষা তখনও শেষ হয়নি, কারণ তার দুই সন্তান তখনও এনআইসিইউতে চিকিৎসকদের নজরদারিতে ছিল। আমাদের কলিগ অরিন্দমের রিপোর্টে কি উঠে এলো, দেখাবো। চলন্ত গাড়িতে কন্যা সন্তানের জন্ম, আর তারপর হাসপাতালে পৌঁছে পুত্র সন্তানের জন্ম, অর্থাৎ যমজ সন্তানের জন্ম বিহারের এক মহিলার কলকাতার এক বেসরকারি হাসপাতাল এবং চলন্ত ক্যাবে। ঘটনা জুলাই মাসের 18 তারিখের। সেদিন সকালে সল্টলেকের এক মহিলা, যিনি বিহারের বাসিন্দা, তার আত্মীয়র বাড়ি সল্টলেকে, এবং তিনি কিন্তু আত্মীয়র বাড়িতেই বেশ কিছুদিন ধরে ছিলেন। তার প্রসব যন্ত্রণা ওঠে, এবং প্রসব যন্ত্রণা ওঠার ফলে তাকে কিন্তু তার আত্মীয়রা নিউ টাউনের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে করে বেরোয় বাড়ি থেকে। কিন্তু গাড়ি থেকে বেরোনোর পরে চলন্ত গাড়ির মধ্যেই কিন্তু তার প্রথম কন্যা সন্তানের জন্ম হয়ে যায়, এবং কন্যা সন্তানের জন্ম হয়ে যাওয়ার পরেই তাকে তড়িঘড়ি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং সেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিন্তু সেখানে ডাক্তাররা তাকে দেখে, এবং দেখে তাদের অপর আরেকটি বিল্ডিং, সেই বিল্ডিং এ তাকে স্থানান্তরিত করা হয়। এবং স্থানান্তরিত করার পর সেখানে কিন্তু তার দ্বিতীয় একটি সন্তানের জন্ম হয়, পুত্র সন্তানের জন্ম হয়। এবং তার সেই সন্তানের জন্মের ক্ষেত্রে, অর্থাৎ সেই পুত্র সন্তানের জন্মের ক্ষেত্রে ডাক্তাররা কিন্তু একদমই সময় পায়নি, অর্থাৎ তাকে কিন্তু ওটিতে নিয়ে যাওয়া পর্যন্ত কোনো সময় কিন্তু ডাক্তাররা পায়নি। তার আগেই কিন্তু সেভাবে ডাক্তারদেরকে ব্যবস্থা করতে হয়েছিল, এবং সেখানেই কিন্তু তার পুত্র সন্তানের জন্ম দেন সেই মহিলা।
অর্থাৎ যমজ সন্তানের জন্ম কিছুক্ষণের মধ্যেই 10 মিনিটের ব্যবধানে যমজ সন্তানের জন্ম দেন তিনি মহিলা, এবং তারপরে সেই কন্যা এবং সেই পুত্র উভয়কেই কিন্তু সেই বেসরকারি হাসপাতালের যে আইসিইউ অর্থাৎ বাচ্চাদের জন্য যে আইসিইউ সেখানে ভর্তি করা হয় এবং সেখানে তাদের চিকিৎসা চলে। পাশাপাশি সেই মহিলাকেও কিন্তু সেই হাসপাতালেই, বেসরকারি হাসপাতালেই কিন্তু ভর্তি করা হয় এবং সেখানে কিন্তু তারও চিকিৎসা চলে। দিন দুয়েক মহিলা সেই হাসপাতালে ভর্তি থাকেন এবং তারপর তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। সুস্থ অবস্থাতেই কিন্তু মহিলা বাড়ি ফিরে যান। পাশাপাশি তার যে 2 সন্তান অর্থাৎ পুত্র এবং কন্যা, যে যমজ 2 সন্তান, তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য আরো কয়েকদিন হাসপাতালে রেখে দেওয়া হয় এবং তারপর তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ মা এবং তার 2 সন্তান প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে সুস্থ। এই যে ঘটনা, অর্থাৎ সকালবেলায় সেই মহিলাকে নিয়ে যখন নিউটনের নার্সিং হোমে যাওয়া হচ্ছিল প্রসবের জন্য, সেই সময় গাড়ির মধ্যে অর্থাৎ চলন্ত গাড়ির মধ্যেই তিনি তার প্রথম কন্যা সন্তানের জন্ম দিয়ে দিয়েছিলেন এবং তারপর যখন সল্টলেকের এই বেসরকারি হাসপাতালে যাওয়া হয় সেখানে তার পুত্র সন্তান অর্থাৎ দ্বিতীয় সন্তানের সেখানে জন্ম হয় এবং সেই হাসপাতালের যারা ডাক্তার তারা এই 2 সন্তানকেই কিন্তু চিকিৎসা করে সুস্থ রেখেছেন এবং পাশাপাশি যিনি মহিলা যিনি এই যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন তিনিও কিন্তু সুস্থ এবং স্বাভাবিকভাবেই তারা কিন্তু বাড়ি ফিরে গেছে। আর এই ঘটনায় এই যে পরিবার তারা কিন্তু যথেষ্টই খুশি এবং পাশাপাশি এই বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালের ডাক্তার তারাও কিন্তু যথেষ্ট আনন্দিত এবং তাদের যেটা বক্তব্য বা এই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যেটা বক্তব্য যে তারা তাদের যে চিকিৎসা দেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিতে বা তাদের চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে কিন্তু তারা এই জন্মদাত্রী মা এবং তার 2 সন্তানকে কিন্তু বাঁচাতে সক্ষম হয়েছেন এবং সেই জন্য তারা কিন্তু যথেষ্টই আনন্দিত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।